আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে এলাম। আজকের ভিডিওটি হচ্ছে হাফ বডি। এই হাফ বডিটি আমি গ্রানি স্কোয়ার দিয়ে তৈরি করব। কিভাবে এই গ্রানি স্কোয়ারগুলো তৈরি করতে হয় দেখুন। এখানে আমি 4টি কালার দিয়ে তৈরি করেছি। সম্পূর্ণ আমি ভিডিওর মাঝে শেয়ার করব এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে টিপস অ্যান্ড ট্রিক্স। এই হাফ বডিটি আমি 4 বছর বেবিদের জন্য তৈরি করেছি। আপনারা যদি চান সেম একই নিয়ম ফলো করে সব বয়সের জন্য তৈরি করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। এখানে আমি 9 তার সুতো নিয়েছি এবং 10 নম্বর সাইজের হুক নিয়েছি। সুতার থিকনেস অনুযায়ী হুক নিতে হবে। প্রথমে আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব। আপনারা যদি ম্যাজিক রিং তৈরি করতে না পারেন সেক্ষেত্রে 4টি চেইন করে এই রিংটি তৈরি করতে পারেন। 3টি চেইন করব। 3টি চেইন সমান একটি ডাবল কুশি। ম্যাজিক রিংয়ের ভিতর দিয়ে আমি ডাবল কুশি করব। দেখুন 2টি ডাবল কুশি হলো। 3টি চেইন সমান একটি ডাবল কুশি আর একটি ডাবল কুশি করলাম। সেম গ্যাপের ভিতর দিয়ে আমি আরও একটি ডাবল কুশি করলাম, আবার আরেকটি ডাবল কুশি। মোট এখানে আমি 16টি ডাবল কুশি করব। 5 6 এখানে আমি মোট 16টি ডাবল কুশি করে নিলাম। এবারে এই সুতাটি ধরে এভাবে টান দিলেই ম্যাজিক রিংটি ছোটো হয়ে যাবে। প্রথমে যে আমি 3টি চেইন করেছিলাম সেই 3টি চেইনের 3 নাম্বার চেনে একটি স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। 2 নাম্বার রাউন্ডে এখানে আমি কাঠালি করা সুতো জয়েন করব। এর জন্য শুরুর দিকে একটি স্লিপ নট করে নেব। এবারে দেখুন এই যে রিংটি আছে এই রিংয়ের ভিতর দিয়ে এই সুতোটি আমি জয়েন করে দিলাম। একটি চেইন করে এটি আটকিয়ে দিলাম। 1 2 আর একটি চেইন করলাম। মোট 3টি এখানে চেইন নিলাম। এবারে যেখানে আমি জয়েন করছি সেম গ্যাপের ভিতরেই ডাবল কুশি করে নেব। এখানে হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে সেম গ্যাপের ভিতরে একবার দেখুন এখানে 3টি লুপস আছে। প্রথম 2টি লুপসের ভিতর দিয়ে হুক বের করে নেব। আর একবার একটি লুপস এনে প্রথম 2টি লুপসের ভিতর দিয়ে একবার বের করে নেব। তাহলে হুকের ভিতরে 3টি লুপস আছে। মোট এখানে 2 বার হলো। সেম গ্যাপের ভিতর দিয়ে আর একবার এভাবে হুক বের করে একসঙ্গে 4টি ভিতর দিয়ে ক্লোজ করে দেব। 2টি চেইন দেখুন এখানে 2 নাম্বার ডাবল কুশির উপরে সেম একই কাজ করব। 2 বার লুপস বের করে নেব। আবার আর একবার একটি লুপস এনে প্রথম 2টির ভিতর দিয়ে বের করে নেব। এভাবে করে মোট 3 বার সেম একই কাজ করতে হবে। এবারে 4টির ভিতর দিয়ে একসঙ্গে ক্লোজ করে দেব। 2টি চেইন করে 3 নাম্বার ডাবল কুশির উপরে সেম একই কাজ। প্রথমে একটি লুপস এনে একবার 2টি লুপসের ভিতর দিয়ে বের করে নেব। আবার 2টি লুপসের ভিতর দিয়ে বের করে নেব। একবার আরেকটি লুপস এনে প্রথম 2টির ভিতর দিয়ে হুক বের করে নেব। মোট এবারে 3 বার। দেখুন তাহলে 3টি পাপড়ি তৈরি হলো। সেম আবার একই কাজ করব। 2টি চেইন এখানে 16টি ডাবল কুশির উপরে 16 বার ডাবল কুশি তৈরি করব। প্রথম 2টি লুপসের ভিতর দিয়ে একবার বের করব। আবার আরেকটি লুপস এনে প্রথম 2টির ভিতর দিয়ে একবার বের করব। সেম গ্যাপের ভিতর দিয়ে আর একবার বের করে নেব। ভিডিও অফ করে তার দিকে কথা দেখো। সম্পূর্ণ রাউন্ড সেম একই নিয়মে কমপ্লিট করে নেব। সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিলাম। এবারে দেখুন প্রথমে যে আমি শুরুর দিকে 3টি চেইন করেছিলাম সেই 3টি চেনের 3 নাম্বার চেনে
স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। দেখুন তাহলে এরকম বড় রাউন্ড শেপ চলে আসছে। এখানে আমি সুতোটি কেটে নেব আর একটি সুতো জয়েন করে নেব। আমি আগে থেকে একটি স্লিপ নট করে নিয়েছি। এবার এখানে একটি চেন দিয়ে সুতোটি আটকে নিলাম আর দুটি চেন করবো, তাহলে এখানে 3টি চেন তৈরি করে নিলাম। এখানে দেখুন আমি যে প্রথমে এপাশে দুটি চেনের একটি গ্যাপ তৈরি করেছিলাম, এখানে স্লিপ স্টিচ দিয়ে দুটি চেনের গ্যাপের ভিতরে পার হয়ে আসতে হবে, কারণ এখান থেকেই ফাঁকা স্পেস থেকে কাজ শুরু করব। এখন শুরুতেই আমি একটি স্লিপ নট করে নিয়েছিলাম, এখানে সুতোটি জয়েন করে নেব। জয়েন করে একটি চেইন করে সুতোটি আটকে দিলাম, আরও দুটি চেইন করব, তাহলে এখানে টোটাল 3টি চেইন হলো। 3টি চেইন সমান একটি ডাবল কুশি। এই যে দুটি চেনের ফাঁকা স্পেস এর ভিতর থেকে এবারে 4বার ডাবল কুশি করব, হাফ ডাবল কুশি। একবার করে নিলাম, 2বার। প্রথমে এই কাজগুলো দুটি লুপস থেকে একবার একবার করে বের করে নিতে হবে, সেম গ্যাপের ভিতর থেকে। আরেকবার, তিনটি চেইন তৈরি করে নিলাম। এবারে এই যে দুটি চেনের ফাঁকা স্পেস যেখানে আমি কাজটা শুরু করছি, সেম গ্যাপের ভিতর দিয়ে হাফ ডাবল কুশি করব। প্রথমে 2বার লুপস থেকে বের করে নিতে হবে, আবার হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে এভাবে 2টি লুপস থেকে বের করে নিতে হবে। 2টি হাফ ডাবল কুশি, 3, 4। এর আগের রাউন্ডে যে কাজ করেছি সেম একই কাজ। এর আগের রাউন্ডে আমি পাপড়িগুলো 3টি হাফ ডাবল কুশি করে করেছি, এই রাউন্ডে 4টি হাফ ডাবল কুশি করে এই পাপড়িগুলো তৈরি করব। আবার দুটি চেইন করে এবারে দেখুন পরবর্তী এই যে আবার দুটি চেনের ফাঁকা স্পেস আছে, এখানে সেম একই কাজ করব। একবার হাফ ডাবল কুশি, 2, 3, 4। এবারে এই 4টি লুপসের ভিতরে দিয়ে একসঙ্গে ক্রস করে দেব। আবার দুটি চেন পরবর্তী পাপড়িতে যাওয়ার আগে 2টি করে চেন নিতে হবে এবং 4টি করে হাফ ডাবল কুশি করতে হবে। 2, 3, 4 একসঙ্গে ক্লোজ করে নিলাম। আবার দুটি চেন, এভাবে করে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব এবং শেষে এখানে যে 3টি চেন করেছিলাম সেই 3টি চেনের 3 নাম্বার চেনে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিলাম। এবারে প্রতিটি রাউন্ডে সেম একই কাজ করতে হবে। এই যে দুটি চেনের যে ফাঁকা স্পেস এখানে স্লিপ স্টিচ দিয়ে দিয়ে পার হয়ে আসতে হবে, কারণ লেভেল আপ করার জন্য চতুর্থ যে রাউন্ডটি করব সেই রাউন্ডটি এখান থেকে শুরু হবে। এবারে আমি সাদা সুতো জয়েন করে নেব। দেখুন এখানে আমি আগে থেকে একটি স্লিপ নট দিয়ে রেখেছি, এবারে এভাবে করে ঢুকিয়ে 4টি চেইন করব। এখানে আমি ট্রিপল কুশি করব, এর জন্য 4টি চেইন তৈরি করে নিলাম। এবারে হুকের ভিতর 2বার প্যাচ দেব। এর আগে রাউন্ডগুলোতে আমি ডাবল কুশি করেছি, এই রাউন্ডে আমি ট্রিপল কুশি করব। দেখুন 2বার প্যাচ দিয়ে ফাঁকা স্পেসের ভিতর দিয়ে লুপস এনে প্রথম দুটির ভিতর দিয়ে একবার বের করে নেব, আবার একটি লুপস নিয়ে দ্বিতীয় বা 2বার লুপস বের করে নেব। এবার শেষের 2টি আছে একসঙ্গে ক্লোজ করে দেব। আবার হুকের ভিতর 2টি প্যাচ দিয়ে সেম একই কাজ করব। প্রথমে 2টি লুপস থেকে বের করব, আবার 2টি, শেষে দেখুন 2টি আছে, এবারে একসঙ্গে 2টির ভিতর থেকে বের করে নেব। তাহলে দেখুন এখানে 3টি ট্রিপল কুশি হলো। একটি চেইন করব, একটি চেইন করে সেম গ্যাপের ভিতর দিয়েই আমি আবার ট্রিপল কুশি করে নেব। প্রথমে 2টি, তারপর 2টি, তারপরে 2টি, আবার হুকের ভিতরে 2বার প্যাচ দিয়ে সেম গ্যাপের ভিতর দিয়ে সেম একই কাজ করব। 2বার ট্রিপল কুশি করা শেষ, আবার হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে প্রথমে 2টি লুপসের ভিতর দিয়ে তারপর আবার 2টি লুপসের ভিতর দিয়ে
শেষে দুটি লুপসের ভিতর দিয়ে। দেখুন এটা আমি কর্নার তৈরি করেছি। প্রথমে 3বার ট্রিপল কুশি, তারপরে একটি চেনের ফাঁকা স্পেস, তারপর আবার 3বার ট্রিপল কুশি। এবারে হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে সরাসরি এই যে দুটি চেনের যে ফাঁকা স্পেস আছে এখানে এসে ডাবল কুশি করব। 1 2 3, 3টি ডাবল কুশি করলাম। আমি কিন্তু হুকের কোনো চেন নিইনি, সরাসরি হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে পরবর্তী ফাঁকা স্পেসের ভিতর আবার 3বার ডাবল কুশি করব। এভাবে করে ডাবল কুশি রাউন্ড করব 3টি। দেখুন 2টি হলো। আবার হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে সরাসরি পরবর্তী যে দুটি চেনের ফাঁকা স্পেস এখানে এসে 3বার ডাবল কুশি করব। দেখুন 3টি ডাবল কুশি রাউন্ড করে নিলাম। এখানে এটা হচ্ছে কর্নার। 1 2 3, 3টি ডাবল কুশি সেট তৈরি করে নিলাম। এবার আমি যে কাজের ভিতরে সুতোগুলো হাইড করেছিলাম এই সুতোগুলো কেটে নেব। এর আগের সেম একই কাজ করেছি, কাজের ভিতরে সুতোগুলো হাইড করে নিয়েছি, আমি বলতে ভুলে গিয়েছিলাম। এবারে দেখুন আবার কর্নার তৈরি করব। এই জন্য হুকের ভিতরে 2বার প্যাচ দিয়ে পরবর্তী যে ফাঁকা স্পেস আছে এখানে এসে ট্রিপল কুশি তৈরি করব। 1 2 3, 3টি ট্রিপল কুশি করলাম। এবার একটি চেন নিয়ে সেম গ্যাপের ভিতরে আবার হুকের ভিতরে 2টি প্যাচ দিয়ে এখানেও একই কাজ করব, 3বার ট্রিপল কুশি করব। 2 3, 3বার ট্রিপল কুশি করে নিলাম। দেখুন দুই সাইডে 2টি কোণা তৈরি হয়ে গেল। মোটেভাবে আমি 4টি কোণা তৈরি করব। এখানে আমি একটি কোণা তৈরি করছি, তারপরে 3টা ডাবল কুশির করেছি। দেখুন 1 2 3, 3টি করে ডাবল কুশি করে 3টি ডাবল কুশির পাপড়ি তৈরি হলো। তারপর আবার কোণা তৈরি করেছি, সেম এখানে একই কাজ করব। 3টি এভাবে করে 3টি ডাবল কুশি করব পাপড়ি এপাশে। তারপর আবার একটি কোণা তৈরি করব। সেম একইভাবে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব এবং এখানে যে 4টি চেন করেছিলাম 4টি চেনের 4 নাম্বার চেনে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে নেব। দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করে 4 নাম্বার চেনে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে নিয়েছি। এবারে ডাবল এই যে ট্রিপল কুশির উপর থেকে এখানে একটি একটি করে স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে যাবে। এই যে একটি চেনের ফাঁকা স্পেস, এর পরবর্তী রাউন্ড তৈরি করব। এখান থেকে এসে দেখুন এখানে আমি সুতোটি জয়েন করে নিয়ে ত্রিপুল 4টে চেন করে নিয়েছি। এবারে এখানেও সেম একই কাজ করব, কর্নার তৈরি করব। এখানে ট্রিপল কুশি করব। দেখুন 2টি ট্রিপল কুশি হলো। আবার হুকের ভিতরে একটি প্যাচ দিয়ে সেম গ্যাপের ভিতরে আবার ট্রিপল কুশি করলাম। এবার এখানে এসে 2টি চেন করব। এর আগের রাউন্ডে আমি একটি চেন করেছি, এই রাউন্ডে এসে 2টি চেন করব। এই রাউন্ডটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। আবার হুকের ভিতরে 2টি প্যাচ দিয়ে সেম গ্যাপের ভিতর দিয়ে ট্রিপল কুশি তো করে নেব 3টি। আবার 2টি প্যাচ দিয়ে একটি করলাম, একটি 2টি সেম গ্যাপের ভিতর দিয়ে এখানেও সেম একই কাজ করব। 3টি ট্রিপল কুশি, মাঝে শুধু একটি চেন বাড়বে, 2টি চেন, আবার 3টি ট্রিপল কুশি। এবারে এই যেই 3টি করে ডাবল কুশি করছি, মাঝখানে কোনো গ্যাপ নেইনি, আবার 3টি করে ডাবল কুশি করছি। এবারে একটি চেন নেব, একটি চেন নিয়ে পরবর্তী যে 3টি ডাবল কুশি, তারপর আবার 3টি ডাবল কুশি, মাঝে 3টি ডাবল কুশির 6টি ডাবল কুশি মাঝে যে এখান দিয়ে আছে 6টি ডাবল কুশির মাঝে, মোট কথা 3টি ডাবল কুশি পরে পরবর্তী 3টি ডাবল কুশির মাঝে এখানে এসে একবার ডাবল কুশি করব। সেম গ্যাপের ভিতরে আর একবার ডাবল কুশি, মোট এখানেও 3টি ডাবল কুশি করব। দেখুন আবার একটি চেন নিয়ে আবার একটি চেন নিয়েছি। এবারে পরবর্তী 3টি ডাবল কুশির পরে আবার একটি ডাবল কুশি, 2টি, 3টি, 3বার ডাবল কুশি করে নিলাম। দেখুন
আবার একটি চেন নিয়ে দুটি ডাবল তিনবার ডাবল কুশি করে নিলাম। এবারে যতটুকু সুতো আমি হাইড করেছিলাম সুতোটুকু আমি কেটে নেব। আবার একটি চেইন করব, চেইন করে এই যে কর্নার আগে তিনটি ডাবল কুশির পরে এখানে এসেও সেম একই কাজ করব, তিনবার ডাবল কুশি করব। এবার একটি চেইন নিয়ে এখানে আবার কণা তৈরি করব। এর জন্য হুকের ভিতরে দুইবার প্যাচ দিয়ে এখানে ত্রিপুল কুশি তৈরি করব। আবার হুকের ভিতরে দুইটি প্যাচ, দুইটি ত্রিপুল কুশি, তিনবার ত্রিপুল কুশি করে নিলাম। দুটি চেইন করে হুকের ভিতরে দুইবার প্যাচ দিয়ে সেম গ্যাপের ভিতরে আবার ত্রিপুল কুশি তৈরি করে নিলাম। একবার, দুই, তিন। দেখুন এখানে তিনবার ত্রিপুল কুশি, দুইটি চেইনের ফাঁকা স্পেস, আবার তিনবার ত্রিপুল কুশি। এর আগের রাউন্ডে এই যে ডাবল কুশির সেট ছিল, পাপড়ি ছিল তিনটা, এই রাউন্ডে কিন্তু পাপড়ি হলো চারটে। সেম একই নিয়মে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব। এখানে এসে 4 নাম্বার চেনের গ্যাপে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। দেখুন সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এটি হচ্ছে শেষের রাউন্ড। এখানে যে ডাবল কুশি আছে, ডাবল কুশি এখানে এসে একটি সিঙ্গেল কুশি, পরবর্তী ত্রিপুল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি, এই যে দুটি চেনের ফাঁকা স্পেস, এখানে এসে একবার সিঙ্গেল কুশি করলাম, একটি চেইন সেম গ্যাপের ভিতরে, আর একবার সিঙ্গেল কুশি। দেখুন একটি সিঙ্গেল কুশি করে একটি চেইন করেছি, আবার একটি সিঙ্গেল কুশি করেছি। এখানে তিনটি ত্রিপুল কুশি আছে। প্রথমে এই যে এই ফাঁকার ভিতর দিয়ে একটি সিঙ্গেল কুশি, 2 নাম্বার ত্রিপুল কুশির উপর একটি সিঙ্গেল কুশি, মোট কথা এখানে তিনটি ত্রিপুল কুশির উপর তিনবার সিঙ্গেল কুশি করব। এবং একটি চেনের যে ফাঁকা স্পেস এখানে এসে একবার সিঙ্গেল কুশি করব। আবার তিনটি যে ডাবল কুশি আছে, তিনটি ডাবল কুশির উপরে তিনবার সিঙ্গেল কুশি করব। 2, 3। সেম একইভাবে একটি চেনের ফাঁকা স্পেসে একবার সিঙ্গেল কুশি করব। এই যে কর্নারে এসে দুটি চেনের ফাঁকা স্পেস এখানে একবার সিঙ্গেল কুশি করব, একটি চেন দেব, তারপর আবার আরেকবার সিঙ্গেল কুশি করব। এভাবে করে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব। এর সাথে সাথে শেষ হয়ে যাবে এই আমার গ্রানি স্কোয়ারটি। দেখুন আমি আরও 3টি অফ ক্যামেরা করে নিয়েছিলাম। এভাবে করে মোট 6টি গ্রানি স্কোয়ার তৈরি করতে হবে। সবগুলো আমি কমপ্লিট করে ফিরে আসব। সবগুলো আমি অফ ক্যামেরা তৈরি করে নিয়েছি। এগুলো আমি এই গ্রানি স্কোয়ারগুলো 4 ইঞ্চি পর্যন্ত তৈরি করে নিয়েছি। এই হাফ বডিটি আমি 24 ইঞ্চি তৈরি করব। এর জন্য এখানে আমি 6টা গ্রানি স্কোয়ার তৈরি করে নিয়েছি। এবারে এগুলো জয়েন করব। দেখুন এভাবে ধরে এই যে এখানে দুটি চেনের যে ফাঁকা স্পেস আছে এখানে ধরে এবং এই সাইড এভাবে সমান করে ধরে প্রতিটি সিঙ্গেল কুশির উপরে আমি এই যেখানে দেখুন দুইটি লুপস আছে, একটি লুপসে আমি কাজ করব। এখানে আমি একটি নিডল নিয়েছি, নিডলের ভিতরে সুতোতে ঢুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে হুক দিয়েও করতে পারবেন। এই যে দেখুন যে ফাঁকা স্পেসের ভিতরে যে উপরে যে সিঙ্গেল কুশি আছে এই সিঙ্গেল কুশির ভিতর দিয়ে আমি কাজটি করে নেব। এখানে শুরুতে আমি একটি গিট দিয়ে এটি আটকিয়ে নেব। আপনারা যদি হুকের মাধ্যমে করেন সেক্ষেত্রে এখানে একটি স্লিপ নট করে আটকিয়ে নেবেন। আমি শেষে এই সুতোটি হাইড করে নেব। আপনারা যদি শেষে না করতে চান এখানেও একসাথে কাজের ভিতরে হাইড করে দিতে পারবেন। এভাবে দু সাইড সমানভাবে ধরে দেখুন এখানের যে মাঝখান থেকে এবং এখানের মাঝ বরাবর থেকে
এই যে উপরের যে লুপসটি আছে এই লুপসে আমি কাজ করব এভাবে করে। এই যে এই পাশের যে উপরের লুপস এবং এটার যে উপরের লুপস দুটোর ভিতর দিয়ে আমি কাজ করব। এখানে কিন্তু একটি কথা উল্লেখযোগ্য যে কোনো সিঙ্গেল কুশি কিন্তু স্কিপ করা যাবে না, প্রতিটি সিঙ্গেল কুশির উপরেই এই কাজটি করতে হবে। আমি যেভাবে করতেছি সেমভাবে আপনারাও এভাবে করে জয়েন করে নেবেন। দেখুন জয়েন করার পরে এভাবে হবে। আপনাদের বোঝার জন্য আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু দুটি লুপস আছে। আমি পিছনের যে সামনের যে লুপসটি আছে এই লুপসের ভিতরে কিন্তু কাজ করতেছি। এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব। এবং এখানে দেখুন কিন্তু কোনো শক্ত শক্ত বা এখানে কিন্তু উঁচু হয়ে নেই, সমানভাবে সেট হয়ে গেছে। দেখুন সম্পূর্ণ আমি সেট করে নিয়েছি দুই পাশ সমান করে। এবারে এই যে সুতাটি অবশিষ্ট যে সুতাগুলো আছে এগুলো পিছন দিক থেকে কাজের ভিতর দিয়ে হাইড করে দেব। দেখুন এভাবে ধরে কাজের ভিতর দিয়ে হাইড করে দিতে হবে। এ কারণে সামনের দিক থেকে সুতো আর জেগে থাকবে না। দেখুন এভাবে করে হাইড করে দিতে হবে। সম্পূর্ণ জয়েন করা শেষ। এভাবে করে আমি এখানে সেম একইভাবে এই পাটও জয়েন করে নেব। তারপরে এই তিনটি আবার একসঙ্গে জয়েন করে নেব। দুই পাট আমি সম্পূর্ণ জয়েন করে ফিরে আসব। সম্পূর্ণ আমি তৈরি করে নিয়েছি। দেখুন তৈরি করার পরে সেম এরকম হবে। এটা এভাবে ধরে সেম একইভাবে এখানে আমি এই দুই সাইড জয়েন করে দেব এবং সেম পাশেও আমি একইভাবে জয়েন করে দেব। সম্পূর্ণ আমি জয়েন করে নিয়েছি। দেখুন জয়েন করার পরে এরকম এটাকে আপনারা যেভাবে রেডি করতে চাইবেন সেম সেভাবেই হবে। এখানে চাইলে আপনারা ড্রেসের কাপড় দিয়েও এখানে উপরের বেল তৈরি করতে পারেন, আবার সুতা দিয়েও এখানে বেল তৈরি করতে পারেন। এটা আপনারা এভাবে ধরেও করতে পারেন, সেট করতে পারেন। আবার এপাশে দুই পাশ জয়েন্ট সোজা ধরেও বেল্ট সেট করতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বেল্ট সেট করে নেবেন। আমি কিভাবে বেল্টটি লাগাবো, আমি এখানে সুতা দিয়ে 1 ইঞ্চি পরিমাণ বেল্ট তৈরি করব। এটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। দেখুন এখানে আমি গলাতে এই যে দেখুন আমি এখানে মার্ক করে নিয়েছি, 4 ইঞ্চি পর্যন্ত নিয়েছি। আপনারা চাইলে এখানে কম বেশি নিতে পারেন। এখানে আমি যেহেতু 24 ইঞ্চি বডি করেছি এর জন্য আমি 4 ইঞ্চি নিয়েছি। আপনারা যদি কম বেশি বডি হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপটা নিয়ে নেবেন। দেখুন এখানে আমি মার্ক করে নিয়েছি। এখানে আপনাদের বোঝার জন্য আর একটু আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি যে কর্নার তৈরি করেছিলাম, কর্নার তৈরির এক সাইড এপাশে জয়েন্টে জয়েন করে দিয়েছি এবং আরেক পাশ কিন্তু এপাশে বাকি আছে। এখানে যে প্রথম যে ত্রিপুল কুশির উপরে যে লুপসটি আছে এই লুপসের উপর থেকে আমি কাজ করব। এখানে আমি একটি স্লিপ নট করে নেব। আগে থেকে আমি একটি স্লিপ নট তৈরি করে একটি চেন বানিয়ে নিয়েছিলাম। দেখুন এখানে আমি স্লিপ নট করে দিলাম। এবারে দুটি চেইন করব, তাহলে 3টে চেইন হলো। সেম গ্যাপের ভিতরে কোনো কাজ করব না। পরবর্তী যে ডাবল কুশি আছে এর উপরে একটি ডাবল কুশি, তার পরবর্তী ডাবল কুশির উপরে আবার একটি ডাবল কুশি। তাহলে দেখুন 3টি ডাবল কুশি হলো, 4,
5 6 7 8 9 10। দেখুন এখানে আমি 10টি ডাবল ক্রোশে করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে বেল্ট যতটুকু চওড়া রাখবেন ততটুকু এখানে ডাবল ক্রোশে করে নেবেন। এখানে আমি 10টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন এখানে আমার 10টি ডাবল ক্রোশে করার ফলে এখানে 1.5 ইঞ্চি হলো, মানে 1.5। সেম ডাবল ক্রোশের উপরেই আমি এখানে 3টি চেইন করব। 3টি চেইন সমান একটি ডাবল ক্রোশি। 3টি চেইন করে এভাবে করে কাজটাকে ঘুরিয়ে নেব। সেম ডাবল ক্রোশের উপরে আমি কোনো কাজ করব না। 2 নাম্বার ডাবল ক্রোশের উপরে আমি একটি ডাবল ক্রোশি, 3 নাম্বার ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশি, এভাবে করে আমি 10টি ডাবল ক্রোশের উপরে 10টি ডাবল ক্রোশি করব। 5 6 7 8 9। দেখুন শেষের ডাবল ক্রোশেতে কিন্তু উপরে কোনো লুপস নেই। এখানে যে একটি ফাঁকা স্পেস আছে, ফাঁকা স্পেসের ভিতরে আমি একটি ডাবল ক্রোশে করে দিলাম। এবার আবার 3টি চেইন করে কাজটাকে এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে সেম একই কাজ করব। এখানে আমি 2 নাম্বার ডাবল ক্রোশের উপরে এসে একটি ডাবল ক্রোশি, 3 নাম্বার ডাবল ক্রোশের উপরে একটি, মোট কথা এখানে 10টি ডাবল ক্রোশের উপর আমি 10টি ডাবল ক্রোশি করব। এভাবে করে আমি মোট 4 ইঞ্চি, এপাশে 4 ইঞ্চি এবং এপাশে 4 ইঞ্চি, মোট 8 ইঞ্চি। এখানে আমি 8 ইঞ্চি এভাবে করে ডাবল ক্রোশি রাউন্ড করে ফিরে আসব। সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি। দেখুন দুই সাইড থেকেই দুটো হাতা আমি জয়েন করে নিয়েছি। জয়েন করার পরে সেম এরকম হবে। সর্বশেষ একটি অনুরোধ, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওর মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।